আসসালামু আলাইকুম। পিপলস পার্সপেক্টিভের পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজিলা টুইঙ্কেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 2/3 বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন দলটি। এদিকে নতুন সরকার গঠন হবে কিভাবে বা তারেক রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কি হবে তা নিয়ে নানান প্রশ্ন তৈরি হয়েছে। সংবিধান অনুযায়ী এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বা নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। তবে এই শপথের প্রক্রিয়া নিয়েও এবার তৈরি হয়েছে কিছু অনিশ্চয়তা। শপথ কতদিনের মধ্যে নিতে হয়? উত্তরটা হচ্ছে সাধারণত নির্বাচনের ফল ঘোষণার 3 দিনের মধ্যে শপথ পড়ানো হয়। কিন্তু এখানে একটা কথা আছে, সাধারণভাবে নির্বাচন কমিশন থেকে যে বেসরকারি ফল পাওয়া যায় 1 দিন বা 2 দিনের মধ্যে, সেটা কিন্তু আনুষ্ঠানিক ফলাফল হিসেবে গণ্য হয় না। মানে সেই ফলাফল ঘোষণার 3 দিনের মধ্যে শপথ নিতে হবে এমনটি নয়। সংবিধানের 148 অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হতে হবে এবং এরপর 3 দিনের মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে বেসরকারি ফলাফল ঘোষণার পর প্রজ্ঞাপন হতে আরো কয়েকটা দিন বাড়তি সময় লাগতে পারে। শপথ কে পড়াবেন এই প্রশ্ন উঠছে, কারণ নিয়ম অনুযায়ী অতীতে নতুন সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন মূলত জাতীয় সংসদের স্পিকার। কিন্তু 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে সংসদ নেই, স্পিকারও নেই, এমনকি ডেপুটি স্পিকারও কারাগারে। তাহলে উপায় কি? এক্ষেত্রে আবারও যেতে হবে সংবিধানের 148 অনুচ্ছেদে, যেখানে বলা হয়েছে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী 3 দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে কিংবা না করিলে প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী 3 দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীন তিনি ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি। এই অনুচ্ছেদে মূলত 2টি উপায়ের কথা বলা হয়েছে। 1, রাষ্ট্রপতি শপথ পাঠ করানোর জন্য কাউকে মনোনীত করতে পারেন। 2, যদি 3 দিনের মধ্যে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তির শপথ করতে না পারেন, তাহলে তখন প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী 3 দিনের মধ্যে শপথ পাঠ করাবেন। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গত 5ই ফেব্রুয়ারি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সে সময় তিনি জানান, নির্বাচনের পর দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে চায় সরকার। তিনি বলেন, এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত। আমাদের সামনে 2টি অপশন আছে। একটি হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করতে পারেন, উদাহরণ হিসেবে হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। তিনি বলেন, আর এটা যদি না হয় তাহলে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আছেন, তিনি শপথ গ্রহণ করাবেন। এক্ষেত্রে একটি সমস্যা আছে, 3 দিন অপেক্ষা করতে হবে। আমরা আসলে অপেক্ষা করতে চাই না, আমরা নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। দর্শক, এই ছিল পিপলস পার্সপেক্টিভের আজকের পর্ব। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের নিত্য নতুন এপিসোড পেতে অবশ্যই ফেসবুক পেজ ও ইউটিউবে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।